নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুইট বুন্দি বা বোঁদের রেসিপি। রসালো এবং ঝরঝরে বোঁদে দোকানের মতো কিভাবে তৈরি করা যায় বাড়িতেই, সেই রেসিপিটি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। বোঁদে তৈরি করার জন্য প্রথমেই যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে বেসন। এখানে বেসনটা আমি 2 কাপের মতো নেব। আপনারা চাইলে কিন্তু বেসনের পরিমাণটা কমা বাড়া করতে পারেন। আর বেসনটাকে আমি একটু কিন্তু চেলে নিচ্ছি। চেলে নিলে ব্যাটারটা কিন্তু স্মুথ হবে, সেজন্য কিন্তু আমি চেলে নিলাম। এবার ওই কাপেরই 1 কাপ জল আমি নিয়েছি, নিয়ে এবার কিন্তু ব্যাটারটা রেডি করব। জলের পরিমাণটা কিন্তু দেখে দিতে হবে, যাতে ব্যাটারটা খুব পাতলাও না হয়ে যায়, আবার এতটাও যেন মোটা না হয় যে ছান্তা দিয়ে অর্থাৎ ফুটো দিয়ে ছান্তার না বেরোয়। তো এমনভাবে ব্যাটারটা রেডি করতে হবে যাতে বোঁদেটা খুব ধীরে ধীরে কড়াইয়ের মধ্যে ছান্তা থেকে পড়ে যায়। তো দেখুন এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের মতো জল নিয়েছি, কিন্তু পুরো জলটা লাগেনি। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই জলের পরিমাণটা দেখে দিতে হবে, কতটা লাগবে সেটা কিন্তু আপনারা কমা বাড়া করে দেখে নেবেন। এখানে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন এরকম সাদা হয়ে যাবে ব্যাটারটা। আর এখানে কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডারের কোনো প্রয়োজন নেই। আর দেখুন এই ব্যাটারটা খুব একটা কিন্তু পাতলা হবে না, আবার ভীষণ মোটাও হবে না। তো সেরকম দেখেই ব্যাটারটা রেডি করে নিতে হবে। ব্যাটারটা যদি পারফেক্ট হয়, বোঁদেটা কিন্তু একদম পারফেক্ট হবে। এবার একটা আমি ছোট্ট বাটির মধ্যে কিছুটা ওই ব্যাটার ঢেলে নিলাম, আর এটাই আমি একটু ফুড কালার দিয়ে দিলাম 3 ফোঁটার মতো। আপনারা চাইলে ফুড কালারটা ব্যবহার নাও করতে পারেন, তার বদলে আপনারা এখানে বিটের রস কিন্তু ছেঁকে দিতে পারেন, তাহলে কিন্তু এই রেড কালারটা এসে যাবে। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি ওই কাপেরই 2 কাপ চিনি আর 2 কাপ জল। সঙ্গে দিয়ে দিলাম 2টো এলাচ ফ্লেভারের জন্য। দিয়ে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। বোঁদের যে রসটা হবে সেটা কিন্তু খুব একটা মোটার হওয়ার প্রয়োজন নেই, মোটামুটি রসটা ভালোভাবে ফুটে গেলেই হবে। এবার এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম, সাদা তেল। আর এদিকে দেখুন রসটা ভালোভাবে ফুটে গেছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে ওর মধ্যে 1 চিমটে আমি ফুড কালার দিয়ে দিয়েছি। এবার এদিকে এই তেলের মধ্যে দেখুন আমি ছান্তা দিয়ে বোঁদেগুলো রেডি করে নিচ্ছি। তো এরকম ঘুরি ঘুরি চারদিকে একটু দিয়ে দিলে এক জায়গায় বোঁদেগুলো হয়ে যাবে না। আর বোঁদের জন্য কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে লাগে, যেহেতু ডিপ ফ্রাই করা হয় সেজন্য একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। এইভাবে কিন্তু আমি বোঁদেগুলোকে দিয়ে দিলাম, আর একটু হালকা যখন লাল রং ধরে যাবে তখন কিন্তু তুলে নেব। তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্ত বোঁদেগুলো তৈরি করে নিচ্ছি। এদিকে যেটা আমি রেড ফুড কালার দিয়ে রেডি করেছিলাম ব্যাটার, সেই ব্যাটারটা দিয়েও দেখুন আমি এই বোঁদেগুলো দিয়ে দিচ্ছি। বোঁদে যদি পারফেক্ট গোল চান তাহলে অবশ্যই কিন্তু বোঁদের ছান্তা ব্যবহার করবেন। এগুলো আমি আমার বাড়ির সিম্পল যে রান্না করার ছান্তা হয় সেই ছান্তাগুলোই ব্যবহার করেছি, সেজন্য খুব একটা কিন্তু গোল হয়নি। আপনারা কিন্তু বুন্দি বানাতে গেলে বুন্দির আলাদা ছান্তা পাওয়া যায়, সেই ছান্তা কিন্তু ব্যবহার করবেন, তাহলে দেখবেন একদম গোল গোল বুন্দি তৈরি হবে। আর ব্যাটারটাও ঠিকঠাক রাখতে হবে, তবেই কিন্তু বুন্দিটা গোল গোল হবে। এবার রসটা হালকা গরম থাকা অবস্থায় আমি যে বুন্দিগুলো ভেজে রেডি করলাম সেই বুন্দিগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। বুন্দিগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি মোটামুটি এখানে 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দিচ্ছি। আর তাতে দেখুন রসটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে। এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং রসালোও হয়েছে আর ঝরঝরেও হয়েছে। খেতেও কিন্তু অপূর্ব হবে। তো আপনারাও কিন্তু, এখন রমজান মাস চলছে, এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন সুইট ডিশ হিসাবে। কতটা সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এই পেজটিকে ফলো করে দেবেন। আর
যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারাও অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।